আই এম দ্য লাস্ট পার্সন টু ডু দিস রিভিউ, বাট কিছু করার নেই। আমার এত টাইট শিডিউলের মধ্যে আমার অনেক দেরি হলো সিরিজটা দেখতে। আমি দুদিন সময় নিয়ে সিরিজটা দেখলাম, ফাইনালি আমি আজ তোমাদের সাথে রিভিউটা শেয়ার করছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্র কি বাণী। এখন আমি হিন্দি ওয়েব সিরিজ খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের রিভিউ করব, যেটা নেটফ্লিক্স ওইটি প্ল্যাটফর্মে 20 মার্চ অনওয়ার্ডস কিন্তু স্ট্রিম করে গেছে। এই সিরিজের ক্রিয়েটর হচ্ছে নীরজ পান্ডে। তবে মূলত যতগুলো এপিসোড আছে প্রত্যেকটা এপিসোড দুটো ডিরেক্টর মিলে ডিরেক্ট করেছে। একটা হচ্ছে দেবাত্ম মণ্ডল আর একটি হচ্ছে তুষারকান্তি রে। তো এখানে কাস্টিংয়ে আছে প্রসেনজিৎ, জিৎ, চিত্রাঙ্গদা সিং, শাশ্বত চ্যাটার্জি, পরমব্রত চ্যাটার্জি, মিমো চক্রবর্তী, আদিল জাফর খান, ঋত্বিক ভৌমিক, আরও অনেকে। তো কেমন লাগলো এই সিরিজটাই সব কিছু নিয়ে তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর বি ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো সিরিজের টোটাল 7টা এপিসোড আছে এবং প্রত্যেকটা এপিসোড ঘণ্টাখানিকের কাছাকাছি। তো সিরিজটা যেভাবে তৈরি করেছে একটা চেনা ছকে সিরিজটাকে ফেলেছে। মানে এরকম ফরম্যাটে সাধারণত নীরজ পান্ডে যে কটা কাজ আমরা দেখেছি এরকম একটা টেমপ্লেটে সেটাকে তৈরি করে। এবং এখানে একটা টাইমলাইনের গল্প বলা হয়েছে, দ্যাট ইজ অফ 90s। এবং সেই সময় বাংলাতে যেই প্রধান পলিটিক্যাল পার্টি ছিল তাদের যে কুকীর্তি এবং পুলিশদের সাথে তাদের যে একটা দেনা পাওনার ব্যাপার ছিল, তার সাথে ক্রিমিনাল ওয়ার্ল্ডের সাথে যে একটা লিঙ্ক ছিল, সেটাকেই মূলত এখানে এক্সপ্লোর করা হয়েছে। এবং যেইভাবে এই গল্পটাকে সাজানো হয়েছে, আমি যদি তোমাদের সাথে কিছু শেয়ার করি তোমাদের অনেক কিছু বেরিয়ে যাবে। তবে এইটুকুনি বলতে পারি, শাশ্বত চ্যাটার্জির যে ক্যারেক্টারটা বাঘা, সে হচ্ছে একজন ফেমাস ক্রিমিনাল এবং তার আন্ডারে দুজন লেফট অ্যান্ড রাইট ব্যক্তি আছে, যেই দুটো চরিত্র প্লে করছে আদিল জাফর খান অ্যান্ড ঋত্বিক ভৌমিক। নাও এদেরকে কোয়েস্ট করার জন্য পরমব্রত চট্টোপাধ্যায়ের ক্যারেক্টারটাকে লাগানো হয়, বাট থ্রু সাম ইনসিডেন্ট হি ডাইজ। তারপর সেই পজিশনটা নেওয়া হয় অর্জুন মৈত্র চরিত্রে, যেটা প্লে করছে জিদ্দা। তারপর কি হয় এবং প্রসেনজিতের ক্যারেক্টারটা এখানে কীভাবে রং খেলায় সেটা জানার জন্য তোমাদের এই সিরিজটা দেখতে হবে। সিরিজটার প্রত্যেকটা এপিসোড বড় হওয়া সত্ত্বেও তোমাদের কিন্তু বোর করবে না। এবং প্রত্যেকটা এপিসোডে এমন কিছু কিছু জিনিস হয় যেখান থেকে গল্পটা এগিয়ে যেতে সাহায্য করে এবং তোমাদেরকেও একটা ইন্ট্রিগিং জায়গায় নিয়ে যাবে যে এরপর কী হবে, এরপর কী হবে। এবং যেইভাবে গল্পটাকে সাজানো হয়েছে, আমি শুরুতেই বললাম যারা চেনা ছকে আছে, বাট স্টিল তোমাদের কিন্তু একটা জায়গায় গিয়ে একটা শকিং এফেক্ট আসবে। একটা মোল বলে এপিসোড আছে, যেই এপিসোডটায় সব থেকে বেশি শক পাবে, বিকজ সেই এপিসোডে যে মূল বিষয়টা আছে সেটা নিয়ে কিন্তু সিরিজটা শুরু করা হয়। এবং যেইভাবে ওইখানে গিয়ে যে টুইস্টটা দেয়, সেই টুইস্টটা জাস্ট তোমরা বিশ্বাস করতে পারবে না। আমার কাছে ওটা সেরা টুইস্ট পুরো সিরিজের মধ্যে। এছাড়া আরও অনেকে আছে বাঙালি অ্যাক্টর যাদেরকে দেখে আমার প্রচণ্ড ভালো লেগেছে, যেমন জ্যামি ব্যানার্জি, দেবাশিস রয়, শ্রুতি দাস, শ্বেতা, শুভাশিস মুখার্জি, পল্লবী চ্যাটার্জি। মানে এরকম কিছু কিছু অ্যাক্টার্স আছে যাদেরকে এমনভাবে এখানে ইউজ করা হয়েছে তোমাদের দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে। এই গল্পের মধ্যে সবথেকে যেটা ইন্টারেস্টিং পয়েন্ট সেটা হচ্ছে এখানে বাঙালিয়ানাকে খুব সুন্দরভাবে কিন্তু দেখানো হয়েছে। জাস্ট কলকাতা কেন্দ্র করে বা কলকাতার আর্টিস্টদের নিয়ে কাজ করেছে তা নয়, খুব সুন্দরভাবে সেটাকে পজিশনে ফেলা হয়েছে এবং ভালোভাবে সেটাকে ফুটিয়ে তুলেছে। এবং সিনেমাটোগ্রাফি 4 জন মিলে করেছে, সেই সিনেমাটোগ্রাফিও কিন্তু বেশ সুন্দরভাবে তোমাদেরকে ওই কলকাতাকে ফুটিয়ে তুলবে। তার সাথে সাথে এখানে ডিরেক্টরসরাও খুব সুন্দরভাবে একে অপরের ফলো করেছে। মানে নীরজ পান্ডে যেইভাবে এটাকে কনসেপচুয়ালাইজ করেছিল সেটাকে তারা খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তুলেছে। এবার যদি আসি পারফরমেন্স ওয়াইজ কাকে ছেড়ে কাকে বলবো, এভরিওয়ান ওয়াজ ফ্যান্টাস্টিক। আমি একা জিদ্দাকে এখানে প্রশংসা করে জিৎ ফ্যান্সদের কেটার করতে চাই না, বিকজ জিদ্দা হ্যাজ ডান আ সোয়েল জব। তবে তাকেই যে ঘিরে বা তার জন্যই যে সিরিজটা মারাত্মক হয়েছে সেটা আমি কোনোভাবেই বলবো না। এখানে আদার্স যারা কাস্টিংয়ে আছে তারাও কিন্তু যথেষ্ট ইনপুট দিয়েছে। প্রসেনজিৎ স্যার, ঋত্বিক ভৌমিক, আদিল জাফর খান, শাশ্বত চ্যাটার্জি, পরমব্রত চ্যাটার্জি, ইভেন মিমো চক্রবর্তী, শ্রুতি দাস, শুভাশিস মুখার্জি। একটা সিন আছে যেখানে শুভাশিস মুখার্জি গালে জোরে একটা থাপ্পড় দেয় প্রসেনজিৎ স্যার, এবং সেই সিনটা জাস্ট আমি বলেছি ফাক, এটা কী হলো। মানে এটাকে যেইভাবে দেখানো হয়েছে
সিরিজের মধ্যে তোমাদের সিরিয়াসলি এই ফিলটা আসবে। তবে নিঃসন্দেহে প্রত্যেকে অনসম্বলভাবে এত সুন্দরভাবে কাজ করেছে সিরিজটাতে, যে সিরিজটা দেখতে আরও বেশি ইন্টারেস্টিং হয়ে উঠেছে। নো ডাউট এই সিরিজটা হচ্ছে এই বছরের ওয়ান অফ দি অ্যান্টিসিপেটেড সিরিজ ফ্রম নেটফ্লিক্স, এবং সেই জায়গাটা তারা খুব সুন্দরভাবে বজায় রেখেছে। তবে হ্যাঁ, আমার একটু মনে হলো যে ক্লাইম্যাক্সটা আরেকটু হার্ড হিটিং যদি হতো সেটা আরও বেশি ইন্টারেস্টিং হতো। এটা জাস্ট আমার বক্তব্য। তো তোমাদের কি মনে হয়েছে কমেন্ট করে জানিও, এবং আমার যদি রিভিউটা ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো supro09bit2। এছাড়াও তোমরা আমাকে ফেসবুক পেজেও ফলো করে দিতে পারো। ফেসবুক পেজের নাম হলো সুপ্র কি বাণী। টিল দেন স্টে টিউনড।